পড়েই গেছে, আর বর্ষা মানেই হচ্ছে ইলিশ মাছ। আজ আমি রান্না করব ইলিশ মাছের ঝোল, যেটা কিন্তু কাঁচা ইলিশ মাছের ঝোল। তাই জন্য প্রথমে কড়াটা আমি গরম করব, আর তার আগে আমি আধ ঘন্টা আগে ইলিশ মাছটা হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার মতো। কড়া গরম হয়ে গেলে ভালোভাবে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেব কালো জিরে, আর আমি এখানে এরকম পাকা কাঁচা লঙ্কা দুখানা চিড়ে দিয়ে দিচ্ছি। তা ভালোভাবে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দিতে হবে, না হলে খুব বেশি ছেটকায়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো, আমি পেস্ট করে রেখেছি সেটা। টমেটো পেস্টটা পুরোটা দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো, কেন কি মাছটা ম্যারিনেট করার সময় নুন অলরেডি দেওয়া আছে। একটু অল্প একটু নুন দিয়ে ভালো করে টমেটো পেস্টটাকে, এটা যতক্ষণ না নেড়ে যেতে হবে, যতক্ষণ ওই তেলটা উপরে ভেসে উঠছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। যখন টমেটোটা থেকে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন ওই ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো। তাতে যে তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেবো।
ফ্লেমটা একটু মানে কমিয়ে দিয়ে বা স্লো করে দিয়ে সেখানে আমি কিছুটা টক দই ফেটিয়ে রেখেছি। ভালো করে ফেটিয়ে নেবেন যাতে না ফেটে যায়। দই দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সময় দইটা ফেটে যায়, সেই জন্য ভালো করে দই মানে ফাটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা একটু স্লোতে রেখে কড়াটা যখন একটু ঠান্ডা হয়ে আসে সেই সময় দইটা অ্যাড করতে হবে। আর এটাকে সঙ্গে সঙ্গে নাড়তেও হবে। গ্যাস কিন্তু আমার একদম লোতে আছে, না হলে কিন্তু দইটা ফেটে যাবে। আর দেওয়ার পর দইটা এইভাবে কিন্তু নাড়তেও হবে। গ্যাসটা আমি মোটামুটি অফ করে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, জাস্ট 2-3 মিনিটের জন্য। তারপর আমি গ্যাস অন করে এর মধ্যে অ্যাড করবো জল। গ্যাসটা একদম লো করে বা একদম অফ করে কিন্তু আপনারা দইটা অ্যাড করবেন। এরপরে এই দইয়ের বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেবো।